আমেরিকা ও ইসরায়েল ইরানে হামলা করেছে, ইরানও পাল্টা আমেরিকার বিভিন্ন ঘাঁটিতে হামলা করছে। এই পরিস্থিতি কোন দিকে যেতে পারে? এখানে ইরান বিজয়ী হওয়ার সম্ভাবনা আপনি দেখেন কিনা? এখানে শয়তান বিজয়ী হবে। কে বিজয়ী হবে? শয়তান বিজয়ী হবে, ইবলিস বিজয়ী হবে, দাজ্জাল বিজয়ী হবে। আল্লাহকে বিজয়ী করতে হলে তাওহীদ লাগবে। আল্লাহকে বিজয়ী করতে হলে অন্য অস্ত্র। ইবলিসকে হারাইতে হলে লাগবে তাওহীদ, এবং বাহিনী লাগবে মোমেনদের বাহিনী। কিসের বাহিনী? মোমেনদের বাহিনী। মোমেনদের যিনি নেতা হবেন তিনি হবেন মনসুরুন, আল্লাহর সাহায্যপ্রাপ্ত, ডিরেক্ট আল্লাহর নসরপ্রাপ্ত। আল্লাহর ফেরেশতা থাকবে ওনার সাথে। মোমেন, কারণ আল্লাহ সাহায্য করবেন। আল্লাহর থেকে আশা করি আমেরিকা ইসরায়েল কেউ বড় হয়ে যায় নাই, সৌদি আরবে বড় হয় নাই। আর ইরান বেচারারা দেখবেন শেষ পর্যন্ত চেষ্টা করতে পারে। আমি বেচারা বলছি এই জন্য, হ্যাঁ, ইরানকে আপনি কি করবেন? পুরা সৌদি আরবের অর্থ অস্ত্র, সৌদি আরবের পুরা সুন্নি বেল্ট ইরানের বিরুদ্ধে। ইরান কি করবে এখন? ইরান কি করবে? চেষ্টা করবে তারা, শেষ পর্যন্ত দেখবেন যে কি হয় আল্লাহ জানে, আমি জানি না। তবে এই যুদ্ধে কি হবে আমি বলি, এই যুদ্ধে পুরো মধ্যপ্রাচ্য শেষ। এদের এই আরবদের দীর্ঘদিন ধরে অকল্পনীয়, অচিন্তনীয়, জঘন্য, পৈশাচিক এই বিলাসিতার অবসান ঘটবে। আরও কর্তৃত্ব কায়েম হবে ইসরায়েল আমেরিকার। ওরা এতদিন মাটির নিচে তেল সব নিচে, এবার মাটির উপরে সম্পদ আর রাখবে না। এটা ঘটবে। আরও অরাজকতা হবে, আরও অশান্তি হবে। আর আমাদের মতো এই দেশের লক্ষ লক্ষ শ্রমিকরা ওদের ওখানে গিয়ে বেকার খাটবে, টাকা সব ওরা শোষণ করে নিয়ে যাবে। তো এই যুদ্ধে কে বিজয়ী হবে? এই যুদ্ধে শয়তান বিজয়ী হবে, ইবলিস বিজয়ী হবে। মানবতা বিনাশ হবে, শহর নগর বন্দর ধ্বংস হবে, লক্ষ লক্ষ মানুষ উদ্বাস্ত হবে, বোমার আঘাতে গুলির আঘাতে শেষ হয়ে যাবে। এই সামনে আগামী দিন এই ধ্বংসযজ্ঞ মানব জাতি দেখবে। তৃতীয় বিশ্বযুদ্ধের সূচনা মনে করেন না শুরু হয়ে গেছে। এখন এইসব যুদ্ধে বিজয়ী লাভ করার জন্য দরকার হচ্ছে কি? তাওহীদ। কি দরকার? তাওহীদ। এই জন্য আল্লাহর ডিরেক্ট হস্তক্ষেপ। বাহিনী লাগবে মোমেন বাহিনী, আর মোমেনদের যিনি নেতা হবেন তিনি হবেন আল্লাহর সাহায্যপ্রাপ্ত, আল্লাহর নসরপ্রাপ্ত। ওনার সাথে আল্লাহর ফেরেশতা থাকবে, 5000 ফেরেশতা।